আজকে শুধু মাংস রান্না করব। মাংসটা কষা হবে। বিরিয়ানি নিয়ে আসবো। আমার বাইরের চিকেন বিরিয়ানি খুব একটা খেতে ভালো লাগে না, কারণ চিকেনের মধ্যে কোনো মশলা, কোনো টেস্ট কিচ্ছু পাওয়া যায় না। তো কালকে রাতে মাংস আনা হয়েছিল, সেটা এখন ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংস বেশিবার ধুলে ভালো লাগে না, আমি দুবারই ধুয়ে নেব। প্রথমবার একটু ভালো করে নোংরা, পালক এগুলো পরিষ্কার করে নেব, তারপর আরেকবার ধুয়ে রেখে দেবো। নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে মাংস ধোয়া। মশলাও রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আলু সব কেটে রাখা হয়েছে, এবং এর মশলাটা আদা, রসুন, পেঁয়াজ কলির যে নিচে পেঁয়াজ গাছগুলো, পেঁয়াজ গাছের যে নিচে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ আর 2 রকম লঙ্কা, বেশি ঝাল হবে না মাংসতে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে ভালো করে বেটে নেব। অল্প মশলা থেকে কখনো কখনো শিলনোড়ায় বেটে নিই, কিন্তু যেহেতু লঙ্কা আছে সেই জন্য বাটবো না, কারণ হাতে ঝাল লেগে গেলে মেয়েকে ধরতে হবে, তো মেয়ের গায়ে ঝাল লাগলে ও কাঁদবে। অল্প মশলা থাকলে না ঠিকমতো বাটা হয় না, যেহেতু টমেটো কিছু নেই, জল জাতীয় জিনিস, তো একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। পুরোপুরি একদম একদম মিহি করব না। তো এখানে মাংসে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদটা একটু বেশি দেবো, কারণ মাংসটা হলুদ 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 হবে, লাল লাল নয়। কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর গুঁড়ো লঙ্কাটা সেরকম ব্যবহার করি না। এবার টমেটো দিয়ে নেব। হলুদটা পরিমাণটা একটু বেশি দিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। হলুদ আর টমেটো লাল কালারটা সুন্দর লাগছে দেখতে মাংসের ওপর। এবার বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দেখুন একদম মিহি করিনি, একটু দানা দানা আছে, তাই কষালে ভালো লাগবে। একদম মিহি হলে, একদম ফেনা ফেনা পেস্ট হলে ভালো লাগে না। যে আলুটা কেটেছিলাম এটা ভেজে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না, কারণ আলুটা একসাথে মাংসের সাথেই কষাবো। তো মাংসের সেরকম আলু খেতে ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড আলু ছাড়া, আমার হাজব্যান্ডের কোনো কিছুই হয় না আলু ছাড়া। তো সব তরকারিতেই আলু দিতেই হবে, সব রান্নায়, মাংস মাছ যা খুশি হোক সবতে আলু দিতে হয়। তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব, দারচিনি, লবঙ্গ আর এলাচ হালকা ভেজে নেব। দিয়ে পেঁয়াজটা, আমি পেঁয়াজটা কুচি করেছি গ্রেটারে যে বড় ফাঁকাগুলো হয় সেখানে গ্রেট করে নিয়েছি, তাতে খুব মিহি কোচানো হয়, সুন্দর হয়। হালকা ভেজে নেব, বেশি খুব একটা ভাজবো না। পেঁয়াজটা ভাজলে একটা আলাদা ফ্লেভার আসে মাংসতে, সেই জন্যই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, ভেজে নিচ্ছি আস্তে করে, নাহলে বেটেও দেওয়া যায় একসাথে মাংসের সাথে। তো আমি ভেজে দিই ফ্লেভারের জন্য। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা আগে থেকে মাখিয়ে রাখিনি, কারণ বললাম ঝাল হাতে লেগে গেলে মেয়েকে ধরতে হবে। দেখুন রোদটা পড়ছে জানলা দিয়ে, এত সুন্দর লাগছে দেখতে। মশলা, টমেটো, মাংসের রঙটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তো তখন মেশাইনি বলে এখন ভালো করে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। একসাথে মাংস কষানোর একটাও ভালো যে বেশি জল লাগে না, বেশি জল দিতে হয় না, মশলার জল মাংসের জল বেরিয়ে একসাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংস তো বেশিক্ষণ লাগেও না সিদ্ধ হতে, যেহেতু ব্রয়লার মুরগি। তো এবার যে মশলা লেগেছিলো সেটা একটু জল দিয়ে, এই জলটা দিলাম, এই জলটুকুই ব্যাস, আর বেশি জল দেবো না, একটুও জল দেবো না। আর এই জলেই সব মাংস আলু সব সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। মাংস কষা হবে, ঝোল হবে না যেহেতু, আর জল এক্সট্রা লাগবে না। আলুটাও একসাথে দিয়েই কষাবো, সেই জন্যে আগে আলুটা একদম হালকা ভেজেছিলাম, বেশি ভাজিনি। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো
মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে রেখে দেবো। দেখুন সুন্দর রোদ আসছে জানলা দিয়ে। ঢাকনাটা দিয়ে দেবো, আস্তে আস্তে কষা হয়ে যাবে। তো রেডি আলু বিরিয়ানি, সাথে কষা মাংস, শসা পেঁয়াজ লঙ্কা লেবু।